এভরিওয়ান, সকলকে জানাই গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। জানো, আজ সকাল থেকে 2-3বার বৃষ্টি হয়ে গেছে। আর সকালে একবার বৃষ্টি হয়েছিল, মানে সকালে, আর একবার দুপুর দিকে বৃষ্টি হয়েছে। তো ওয়েদারটা একটু এইদিকে নরম আছে। আর ওই দিকে কি বৃষ্টি হচ্ছে? কোথাতে বৃষ্টি হচ্ছে না হচ্ছে, যেগুলো কি কোথা থেকে ভিডিওটা দেখছো আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানিও তো একটু কমেন্টে। হ্যাঁ, তো এইদিকে বেশ ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আগের দিন রাত্রের দিকে ওই 12:30 নাগাদ, 12:30 থেকে টানা 1 থেকে 1.5 ঘন্টা প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, সাথে কিন্তু পাথরও হয়েছে এই সাইডে। তো রেডি হচ্ছি, বিকালবেলায় যাবো একটু শপিং মলে। আর কাল বাদে পরশু আছে অক্ষয় তৃতীয়ার পুজো, তার জন্য কিছু ফল টল আর সমস্ত কিছু কিনতে হবে। কিছু জিনিসপত্র ঠাকুরের পুজোর জন্য কিনবো। আর বাড়িতে একটু ছোট্ট করে পুজো দেবো ভেবেছি, নিজেই পুজো করব। তার জন্য কিছু জিনিসপত্র দরকার, সেগুলোই কেনাকাটা করে আনবো। আর আমাদের শ্বশুর বাড়িতে তোমার বেশ বড় করে ধুমধাম করে পুজো হবে, সাথে ভাগবত পাঠ হবে, তারপরে বৈষ্ণব সেবা করানো হবে, পুরোহিতদেরকে ভোজন করানো হবে। এই সমস্ত কিছু প্রচুর ধুমধাম করে পুজোটা সেদিনকে করা হবে, অক্ষয় তৃতীয়ার দিন। তো শাশুড়ি মা বললো যে তুইও ওখানে রয়েছিস, যেহেতু ওখানেও তো একটা সংসার তোর নিজের, তো তুই ওখানে যেমন পারবি তেমন ছোট্ট করে একটু পুজো দিয়ে দিবি। আমি বললাম ঠিক আছে, তাহলে তাই করবো। তার জন্য কিছু জিনিসপত্র আনতে যাবো। রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভাই আর আমি দুজনে মিলে। আর এখনও দেখো আকাশটা কেমন যেন ঘোর করে আছে। সকাল দিকেও প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, আর দুপুর দিকেও খুব বৃষ্টি হয়েছিল। জানো কোথায় কোথায় বৃষ্টি হয়েছে ওটাও একটু জানিও। আর সকাল দিকে অনেক কিছু তোমার পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম, অনেক কাচাকুচো করেছি, সেগুলোও দুপুরে যেন ভিজে গিয়েছিলো। তোমার দুপুর দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখানে দেখো রাস্তায় আস্তে আস্তে না আমরাও ভিজে গেলাম। যেন হঠাৎ করে এতটা বৃষ্টি চলে আসবে ভাবতেই পাইনি। একটা দোকানে আমরা দাঁড়িয়েছিলাম, আর ওই দোকানটাতে বেশ খুব সুন্দর সুন্দর গিফট আইটেম, তারপরে ওখানে মূর্তি রয়েছিল। তো একটু আমি ভিতর দিকে গিয়ে তোমার, যেহেতু ওই দোকানটাতে দেখে দাঁড়িয়েছিলাম, তো ওই দোকানের ভেতরটায় ঢুকে তোমরা ছাতার খোঁজ করছিলাম, জানো তো। বাট ওই দোকানটায় ছাতা ছিল না, যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গিয়েছিলো, ওই জন্য ছাতার খোঁজ করছিলাম। আর এখানে বেশ সুন্দর সুন্দর গিফট আইটেমগুলো বিক্রি করছিল, তো সেগুলো একটু ঘেটে ঘেটে দেখছিলাম। তারপরে কিন্তু ঠাকুর আরে কিনে ওই জলে ভিজে ভিজেই কিন্তু আমরা সমস্ত কেনাকাটা করেছি, জানো তো। ফল মূল, তারপর ঠাকুর আরে সমস্ত কিছু। আর হ্যাঁ, একটা ঠাকুর পাইনি, মানে লক্ষ্মীনারায়ণের মূর্তি পাইনি, জানো তো। অনেকগুলো দোকান আমরা ঘোরাঘুরি করেছিলাম, বাট পাওয়াই গেল না। তো তারপর আমরা একটু খাওয়া দাওয়া করলাম, ম্যাঙ্গো মিল্ক শেক খেয়েছিলাম দোকানে এসে। তারপর আমরা বাড়ি চলে এলাম, যেহেতু তখন একটু বৃষ্টিটা কমেছিল, তাও জানো তো পুরোটা ভিজে গিয়েছিলাম। তো বাড়ি আসার পর চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদেরকে এখন দেখাতে বসে গেছি কী কী কেনাকাটা করেছি। তো প্রথমেই দেখো একটা চকলেট বিস্কুট কিনেছি, সাথে পার্ক চকলেট কিনেছি। এগুলো না আমাদের বিল্ডিংয়ে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে, ওদেরকে দেবো ভেবেছি মনে মনে। তো তারপর দেখো এখানে ফল কিনেছি, যেমন আপেল আছে, কলা আছে, তারপর আঙুর ফল, এগুলো নিয়েছি। সাথে কিন্তু পইতে ছিল না, পলতে ছিল না, তো ওগুলো নিয়েছি। আর সিঁদুর নিয়েছি। আর এই দেখো, এই হচ্ছে তোমার গণেশের মূর্তির প্যাকেটটা। তো চলো এটাকে এবার ওপেনিং করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। গণেশ ভাইকে পেলাম, তাই গণেশ ভাইকে নিয়েই চলে এলাম। তবে হ্যাঁ, একটা কথা আমি বিশ্বাস করি খুব মনে প্রাণে, যে ভক্তি ভরে তুমি যে ঠাকুরেরই পুজো করো না কেন, ঠাকুর অবশ্যই সেটাতে সন্তুষ্ট হয়, আশীর্বাদও করেন। তো আমি ওটাই করব ভেবে রেখেছি মনে মনে। তো যাই হোক, চলো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এই দেখো আমার গনু ভাই, কী সুন্দর না? দেখো কী সুন্দর লাগছে ওকে দেখতে। পুজোর জন্য আরও যে সমস্ত সামগ্রীগুলো লাগবে, ওগুলো বর বললো পুজোর দিন সকালবেলা আমি তোমাকে এনে দেবো সমস্ত কিছু। সেই জন্য আমি আর অত হেডেক নিইনি, যে ও এনে দেবে যখন বলেছে, তখন যেগুলো আমি পেলাম সেগুলোই আমি বাড়ি নিয়ে চলে এলাম। তো এই দেখো পুরোটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম। আর ভিডিওটি যদি কেউ নতুন দেখে থাকো, তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।